দেখ যে দেখ ওরে চেঙ্গ করে গাড়ি তোর পুজো আমি চম্পকনগরে বন্ধ করে দিয়েছি। সাম দাম দণ্ডভেদ অনুকূল প্রতিকূল কোন অবস্থাতেই তোর পুজো আমি চম্পকনগরে হতে দেব না। আর আমার নিষেধ করা সত্ত্বেও কোন চম্পকনগরবাসী যদি করে ওই চেঙ্গপুরী কানের পূজা, তাকে শৃঙ্খলে আবদ্ধ করে আনবো তাদের এই বিচার সভা। তার বিচার হবে 6 মাসের জেলখানা আর 50,000 টাকা জরিমানা। দেখিনি চেঙ্গপুরী কানে তুই আমার কি ক্ষতি করতে পারিস? আজ পুত্র লক্ষিন্দর কি করেছে? আজ পুত্রের জন্য তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা বলো, কি করেছে পুত্র লক্ষিন্দর? আমার কি বলি বয়হে স্বামী, কি বলি বয়ার হারে, কি বলি বয়হে স্বামী, কি বলি বয়ার হারে, মামি হরণ করেছে পুত্র এ আমার হারে। জি 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 কি বলি বয়হে স্বামী, কি বলি বয়া, মামি হরণ করেছে পুত্র এ আমার। শোন তুমি না মা হয়ে পুত্রের সম্পর্কে এমন কুবাক্য বলতে তোমার কণ্ঠ হাড়ি কেন কম্পিত হলো না? পারলে তুমি মা হয়ে পুত্রের সম্পর্কে এমন কুবাক্য বলতে? এই কথা বলতে যে আমারও লজ্জা হচ্ছে, কিন্তু কি করব, আমার তো কোনো উপায় নেই, আমাকে যে বলতেই হবে এই কথা। কিন্তু শোনো, পারবে তুমি উপযুক্ত প্রমাণ দিতে লক্ষিন্দর আমার একটু কর্ম কাজ করেছে? কেন পারবো না স্বামী, প্রমাণ নিয়ে তবেই তো এখানে এসেছি। বলো কি প্রমাণ নিয়ে এসেছো তুমি? স্বামী, আমার কৌশল্যা বৌদি এসে এসে কথা নিজে বলে গেছে, তাই তো আমার বিশ্বাস হয়েছে স্বামী। কৌশল্যা বৌদি আমার চম্পকে এসেছিল? হ্যাঁ স্বামী। জি 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 পুত্র তলে শেষ পর্যন্ত এই কর্ম কাজ করেছে। কৌশল্যা বৌদি যেহেতু নিজে এসে বলে গেছে, বিশ্বাস আমায় করতে হয়। শোনা, বড়ই আশা ছিল আমার পুত্র লক্ষিন্দরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আজ এই চম্পকের বুকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। কিন্তু শেষ পর্যন্ত পুত্র লক্ষিন্দর আজ আমার মুখে চুন কালি লাগিয়ে দিয়েছে। লজ্জায় ঘৃণায় আমি কি করে চম্পক নগর বাসীর কাছে মুখ দেখাবো? শোনা, আজ যেহেতু পুত্র আমার করেছি অনাচার, পুত্রকে বিবাহ দিতে আমি করিলে আমি অঙ্গীকার। না স্বামী না, এ হতে পারে না, আমি পারবো না, আমি যে পারবো না আমার পুত্রের বিবাহ দিতে স্বামী, কিছুতেই পারবো না। তুমি পুত্র লক্ষিন্দরকে বিবাহ দিতে দেবে না কেন? কেন বলো। কেন দেব না সে কথা জানতে চাও স্বামী? এই জানতে চাই। স্বামী, আমি ধন্বন্তরীর সাথে করেছি সত্যতা, বিবাহ রাত্রে বাসর ঘরে মারবে দেবী মনসা। হ্যাঁ স্বামী, তাই তো পারবো না আমার পুত্রের বিবাহ দিতে। শোনা, ধনন্তরীর সঙ্গে তুমি সত্যতায় আবদ্ধ, তো এ কথা তো আগে কোনোদিন আমায় বলোনি। স্বামী, আমি যে আগে বলার মতো কোনো সময়ই পাইনি। শোনা, তুমি তো বলার মতো সময় পাওনি, আর আমিও শিবের পরম ভক্ত।
আমার এক কথা শত কথার সমান। তাই বলছি শোনা, যেহেতু আমি প্রতিজ্ঞা করেছি পুত্র লক্ষেন্দ্রকে আমি বিবাহ দেব, তাহলে শোনো শোনা, রাজমিস্ত্রি দ্বারা লোহমণ্ডক নির্মাণ করে আজ আমি পুত্র লক্ষেন্দ্রকে বিবাহ দেব। তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না সোনা। যাও তুমি কক্ষে গিয়ে বিশ্রাম করো। বেশ, তাই হবে স্বামী। ও, আজ পুত্র লক্ষেন্দ্র আমার কুকর্ম কাজ করেছে বলে তাকে বিবাহ দেবার জন্য আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, কিন্তু লেঙ্গা ভাইকে দেখতে পাচ্ছি না কেন? আরে লেঙ্গা, আরে লেঙ্গা, আরে লেঙ্গা। আসিছে হইরে এমন বইছে ঘরে ঘরে মাইয়া গিলা বন্ধন খুলাইছে হাইরে কোহলি আসিছে হাইরে এমন দিন পয়সে ঘরে ঘরে মাইয়া গিল বন্ধন খুলাইছে হাইরে এসেছে বন্ধন ভাইরে দেশ আসিছে হাইরে দেশ আসিছে এসেছে বন্ধন ভাইরে দেশ আসিছে হাইরে দেশ আসিছে একখানি জোড়া ফটো নেছে একখানি আধার কার্ড নেছে বন্ধনের টাকা পায়া ভাতালা খাটাই মারিছে এ হাইরে থাক ভাই, আরে আরে আরে, আরে লেঙ্গা, কেন সাদা মশাই এটা কেমন প্রণাম? এটা কেমন প্রণাম বলে হ্যাঁ, এটাকে ষষ্ঠাঙ্গে প্রণাম বলে সদাগর মশাই অষ্টাঙ্গ প্রণাম। হ্যাঁ 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 চুপ! এ আমার মহামন্ত্রী, হ্যাঁ 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 সদাগর প্রণাম সম্বন্ধে জ্ঞান নেই। কেন সদাগর মশাই আরে এটাকে ষষ্ঠাঙ্গে প্রণাম বলে? হ্যাঁ এটা ষষ্ঠাঙ্গ আরে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে গেলে হাঁটু বেড়ে প্রণাম করতে হয়। এরকম এরকম করে প্রণাম করবে হয় সদাগর মশাই আরে ওভাবে নয়, হাঁটু বেড়ে। ও হাঁটি পার মানে এরকম করে এবার হাতগুলো দেখ, এইভাবে বলতে হবে কপাল মাটিতে ও আবার স্পর্শ। এটা আবার এখানে দিতে হবে হ্যাঁ। আচ্ছা আচ্ছা সদাগর মশাই আর প্রণাম করছে। শোনো ভাই লেঙ্গা, বলো সদাগর মশাই আজ আমি তোমাকে যখনই ডাকি হ্যাঁ 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 সদাগর মশাই কিছু না কিছু তোমার মনে আনন্দ লেগেই থাকে। হ্যাঁ 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 সদাগর মশাই আচ্ছা বলো তো, তোমার মনে এত আনন্দ কেন? ও আমার মনে এত আনন্দ কেন তাই জানতে চাও সদাগর মশাই হ্যাঁ, জানতে তো শুনো অবশ্যই। সদাগর মশাই আপনি যখন আমাকে ডেকেছেন তখন কিছু কিছু ভালো ভালো খাবার দিয়েছেন সদাগর এটা সত্য। সদাগর মশাই আজকেও যখন আমাকে ডেকেছেন নিশ্চয় ভালো ভালো খাবার কিছু দেবেন সদাগর মশাই খাবার দাও সদাগর মশাই, ভালো ভালো খাবার দাও ভালো খাবার দেবো, হ্যাঁ হ্যাঁ দাও 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 ভালো খাবার দেবো। হ্যাঁ দাও সদাগর মশাই আরে লেঙ্গা, কেন সদাগর মশাই তোর শুধু খাই আর খাই আর খাই। হ্যাঁ 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 সদাগর মশাই খাই খাই যারা কিচ্ছু জানো না, তাই না? আরে এটা তো কাল হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই ক ক ক
তোমার শুধু খাই আর খাই, হ্যাঁ সদাগর মশাই। আর এদিকে বুকে পছন্দ বেটা আমার ভাই। তোমার বুকত ব্যথা? এই বেটা, তোমার বুকত ব্যথা সদাগর মশাই? এই বুকে তাহলে বেটা। আমরা ঔষধ আনবা যাই, ঔষধ আনবা। আরে লেলে, কেন সদাগর মশাই? কোথায় যাচ্ছে? তোমার বুকত বলে ব্যথা, তা আমরা ঔষধ আনবা যাই। ভাই লেঙ্গা, কেন সদাগর মশাই? এই ব্যথা হ্যাঁ। ঔষধ দিয়ে সারবে না। ও, এই ব্যথা ঔষধ দিয়ে সারবে না? না ভাই, তাইলে এই ব্যথা হ্যাঁ। আমার সেই ব্যথা। এটা কি ব্যথা সদাগর মশাই? এটা হচ্ছে আমার মন। মনের ব্যথা? এ ভাই, তাহলে এটা কি দিয়ে সারবে সদাগর মশাই? আজ আমার মন ভালো নেই ভাই, হ্যাঁ, তাইলে কে? তাই বলছি কেন মামা আমার মন ভালো নেই। কেন ভালো নাই সদাগর মশাই? পুত্র আমার করেছে অনাচার, হ্যাঁ, তারপর? কিভাবে মুখ দেখাবো আমি এই সাধুর কাজ? এই, ও দিদি, তুই কয়া পারবো কে দিদি? অনাচার কি জিনিস গে? কয়া পারবো? ও দিদি, তোমরা কয়া পারবো অনাচার কি জিনিস গে? কয়া পারবেন? রাহুল গন্ধে থাকা ও যাচ্ছে যে কি না। জিনিস? ও কি জিনিস ওটা? হ্যাঁ? কি? তুই কই না? ও দিদি, তোমরা কত গে অনাচার কি জিনিস গে? সদাগর মশাই, বলো। আচ্ছা অনাচার মানেটা কি সদাগর মশাই? এটা কি লম্বা না খাটো না গোল না চ্যাপ্টা সদাগর মশাই? আরে লেঙ্গা, কেন সদাগর মশাই? তুমি কি অনাচার মানে বুঝো না? না সদাগর মশাই। শোনো ভাই লেঙ্গা, বলো সদাগর মশাই। তুমি যেহেতু অনাচার মানে বুঝতে পারো নি, হ্যাঁ সদাগর মশাই। তোমাকে আমি কিছু কিছু ভাবে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা কত সদাগর মশাই? শোনো, আজ পুত্র লক্ষ্মীন্দর আমার হ্যাঁ। প্রভাত হতে না হতেই আচ্ছা। গিয়েছিল ওই সরোবরে। ওই সরবরাত। এ ভাই, আচ্ছা তারপর কি রে সদাগর মশাই? সেখানে তার মামিমা হ্যাঁ। অর্থাৎ আমার কৌশল্যা বউ দিয়ে গিয়েছিল। ওহো, এইবার বুঝা পারি সদাগর। কি বুঝতে পেরেছো? বুঝা পারি এই ব্যাপারটা আমরা। সদাগর মশাই, বলো। ওর মামির সঙ্গে ধরা পড়ল। চুপ! ও দিদি এর কথা শুনিয়া আবার সদাগরের বেটাটা না ওর মামির সঙ্গে ধরা পড়িয়া। ও দিদি তোমরা শুনিয়া নাকি? আমার সদাগরের বেটাটা না ওর মামির সঙ্গে ধরা পড়িয়া। কেন কে দিদি দেখ এখানকার এতলা ডেকি ছুন্ডিলা ছেগে ইলাক ধরে তো কাকা যাওয়া পারল ছেলে ওর মামির সঙ্গে ধরা পড়িয়া। সদাগর মশাই বলো। তাহলে কি চাঁদ, শোনো ভাই, কেন সদাগর মশাই? তাতে আমি হ্যাঁ। মনে স্থির করেছি কি জানো? কি স্থির করিয়া সদাগর মশাই? আজ পুত্র লক্ষ্মীন্দরকে আমি হ্যাঁ। বিবাহ দেব। এতে তোমার মতামত কি? ওরে দারুণ আনন্দের কথা সদাগর মশাই। খুব আনন্দ সদাগর মশাই। এমন আনন্দ বেহা বাড়ি না গেলে খাওয়া দাওয়া ভালো হবে সদাগর মশাই। তবে শুনে সদাগর মশাই, বিয়ে বাড়িতে দহি চূড়া মিষ্টি মিষ্টান্ন মাছ খাসি আরো অনেকেই এদেল থেদেল খাওয়া দাওয়া হবে সদাগর মশাই। তার সঙ্গে আরেকটা জিনিস হবে সদাগর মশাই জানেন? তার সাথে একটা জিনিস হবে কি এটা জানেন না সদাগর মশাই? বলতে শুনে শুনে ওই বিয়ে বাড়িতে হবে কি ওই নাচ গান হবে। আরে লেঙ্গা, কেন সদাগর মশাই? তুমি নাচবে গাইবে আনন্দ ফুর্তি করবে সবাই করবে, হ্যাঁ সদাগর মশাই। কিন্তু ভাই তাইলে কি? আমি যে পুত্রবধূ বরণের জন্য যাব, হ্যাঁ। নারীর সম্পর্কে তোমার কিছু জানা রয়েছে? ও নারীর সম্পর্কে হ্যাঁ সদাগর মশাই আমার কিঞ্চিত ভাবে জানা রয়েছে সদাগর বলো মশাই। কিভাবে জানা রয়েছে? তাই বলবো সদাগর মশাই। তাহলে শুনো সদাগর মশাই, গুণী ও জ্ঞানীরা সাধু ও ব্যক্তিরা এরা নাকি নারী পুরুষকে চার ভাগে ভাগ করেছে সদাগর কি মশাই। বলছো? মনীষীরাও জ্ঞানী গুণীরা হ্যাঁ সদাগর মশাই। নারী আর পুরুষকে চার ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ সদাগর মশাই। মানে নারী চার, পুরুষও চার। হ্যাঁ, পুরুষ ও চার। ভাই লেঙ্গা, বলো সদাগর মশাই। যেহেতু আমি পুত্রবধূ বরণের জন্য যাব, হ্যাঁ সদাগর মশাই। পুরুষের কথা আমি বাদ দিলাম। আচ্ছা হলো। বলো তো চার জাতের নারীর নাম কি? ও চার জাতের নারীর নাম কি সেটা জানতে চাও সদাগর মশাই? বলো। তাহলে শুনো সদাগর মশাই, হস্তনী শঙ্খনী পদ্মিনী ও চিন্তিনী সদাগর মশাই। এই হলো চার জাতের নারী। এ হলো চার জাতের নারী। ভাই লেঙ্গা, বলো সদাগর মশাই, এদের মধ্যে কোনটি ভালো কোনটি মন্দ? এদের মধ্যে কোনটি ভালো আর কোনটি মন্দ সদাগর মশাই? বলো। সদাগর মশাই, আমি তো এদের ভালো মন্দের কথা বলতে পারবো না সদাগর মশাই। আমি এদের আচার ব্যবহারের কথা বলতে পারি সদাগর মশাই।
আচার ব্যবহার সম্বন্ধে বলতে পারবে? হ্যাঁ সদাগর মশাই। বেশ, তুমি যদি আচার ব্যবহার সম্বন্ধে বলতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো মন্দ বিচার আমি করবো। ওহো, আপনি ভালো মন্দের বিচারটা করবেন? হ্যাঁ ভাই, বেশ তাহলে শুনো সদাগর মশাই। বলো। ফার্স্টে একটু রকম এত সদাগর মশাই। হোস্টেলি বলো। হস্তিনীটা তাহলে শুনো সদাগর মশাই। হস্তিনী নারী হাসি হাসে আর পর পুরুষের উপর নজর করে আর নিজের স্বামী সদাগর মশাই দিনে দিনে পরে বিপদ দেয়। কি বললে? হ্যাঁ সদাগর মশাই। হোস্টেলি হাসি হাসি পর পুরুষের নজর করে, হ্যাঁ সদাগর মশাই। নিজের স্বামী তার পড়বে বিপদে। হ্যাঁ সদাগর মশাই। শোনো ভাই লেঙ্গা, কত সদাগর মশাই? এই নারী ভালো না ভাই। এটা ভালো না হয়? না, তাইলে এবার বলো তো সঙ্গিনী ব্যবহার কেমন? শঙ্খনী নারী তাহলে শুনো সদাগর মশাই। শঙ্খনী নারী রান্না করে আর স্বামীর আগেই খাওয়া করে আর খাওয়ার সময় যদি কলার ছেলে কাঁদে তা কি করে জানো সদাগর মশাই? বলো। কি করে জানো? মারে পদক্ষেপ। আরে লেঙ্গা, কেন সদাগর মশাই? এই নারীও ভালো না ভাই। এটাও ভালো না? না, এবার বলো তো পদ্মিনীর ব্যবহার কেমন? ওই পদ্মিনীটা এই, তাহলে শুনো সদাগর মশাই। পদ্মিনী নারী হলো পদ্ম সাগর আর পরের দুঃখে হয় যে কাতর আর নিজের খাওয়ার সদাগর মশাই ওই সময় যে কোনো অতিথি আসে তাকে অনেক করে দান। পদ্মিনী পদ্মগন্ধে মানুষ হ্যাঁ 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 পরের দুঃখে হয় কাতর, হ্যাঁ সদাগর মশাই। নিজের অন্ন পরকে করে দান। দান করে দেন। খুব ভালো, পর উপকারী নারী, খুব ভালো ভাই, এটা ভালো না খারাপ সদাগর মশাই? ভালো। ভালো। আচ্ছা বলো তো চিন্তিনী ব্যবহার কেমন? চিন্তিনীটা তো এবার শুনো সদাগর মশাই। চিন্তিনী নারী চিন্তা করে আর স্বামীর পদে ভক্তি করে আর গৃহলক্ষ্মী সদাগর মশাই তার ওই ঘরে ধীরে ধীরে বাড়ি সদাগর মশাই। কি বললে ভাই? চিন্তিনী চিন্তা করি হ্যাঁ 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 স্বামীর পদে ভক্তি রাখে। হ্যাঁ সদাগর মশাই। যে নারী স্বামীর পদে ভক্তি রাখে তার ঘরে তো গৃহলক্ষ্মী প্রবেশ করবে। আচ্ছা, একে বলি লক্ষ্মী বৈবন্তী নারী। কোন নারী কইলেন এটা? লক্ষ্মী বৈবন্তী নারী, লক্ষ্মী বৈবন্তী নারী। হ্যাঁ, এটা ভালো না মন্দ? খুব ভালো ভাই। এটা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা শোনো ভাই লেঙ্গা, বলো সদাগর মশাই। আজ তুমি যে বললে হ্যাঁ 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 এই চার জাতের নারীর কথা, হ্যাঁ 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 তাদের পদ্মিনী নয় চিন্তিনী নারী চিহ্নিত করে হ্যাঁ 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 পুত্র লক্ষ্মীদেরকে বিবাহ দেব। আচ্ছা 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 কিন্তু ভাই সবাইকে তো একই রকম দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? সকাল কথা একই রকম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ চিনা পাই সদাগর চিনা পাই। বলো কিভাবে চিনতে পেরেছি? আমরা কিভাবে চিনতে পাই কোন সদাগর মশাই? বলো। এই দেখো মাথার চুল দেখি চুল। মাথার কেশ দেখে নারী চিহ্নিত করা যায়? এক কেশ দেখি সদাগর মশাই কেশ দেখি। বলো দেখি কোন জাতের নারী কি কেশ হয়? ও কুণ্ড নারীর কিরকম কেশ? এই, তাহলে শুনো সদাগর মশাই তাহলে। ওই শুনো সদাগর মশাই। চিকন কেশি হলো সদাগর মশাই ও হলো চিন্তিনী। চিকন কেশ চিন্তিনী। হ্যাঁ সদাগর মশাই। আরে এবার শুনো সদাগর মশাই। কোকরা কেশি হলো সদাগর মশাই ও হলো পদ্মিনী। ককরা কেশ পদ্মিনী। হ্যাঁ সদাগর মশাই। আর ঠুকরা কেশি দেখো সদাগর মশাই ও হলো শঙ্খিনী। ছোকরা কেশ সঙ্গিনী। হ্যাঁ সদাগর মশাই। আর আর এই খরগ কেশি দেখো সদাগর মশাই ও হলো হস্তিনী। আরে লেঙ্গা, কেন সদাগর মশাই? তাহলে চিকন কেশি নয় কেকড়া কেশি নারী চিহ্নিত করি হ্যাঁ 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 পুত্র লক্ষ্মীদেরকে বিবাহ দেব। আচ্ছা 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 কিন্তু ভাই হ্যাঁ কো সদাগর মশাই। এবার যে তোমায় আরেকটি কাজ করতে হবে। এখন ফির কি কাম করা হবে সদাগর মশাই? ওই যে দেখা যায় কামারির বাড়ি, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখাবে রাস্তার উপর তো ছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখাবে। ওই কামারে বাড়ি হইতে হ্যাঁ 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 তোমায় 3 মস্ত লোহর কোলাই আর চন্দন বাগানতে নিতে হবে 3 মস্ত চন্দন কাষ্ঠ। এই, এখন আর কাম দিলি। ও দিদি তোমরা কতকে এতলা কালাই থাকতে আমরা সদাগর নুহার কালাই কেনা খুঁজে গে ঠাকুরি কালাইছে মুসরি কালাইছে কুলঠি কালাইছে মুখ কালাইছে এতলা কালাই থাকতে খুঁজে কি নুহার কালাই সদাগর মশাই? বলো। এতলা কালাই থাকতে নুহার কালাই কি করবেন সদাগর মশাই? আরে লেঙ্গা, কেন সদাগর মশাই? 3 মস্ত চন্দন কাষ্ঠ দিয়ে হ্যাঁ হ্যাঁ যে কন্যা সিদ্ধ করতে পারবে 3 মস্ত লোহার কোলাই, আচ্ছা 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 সেই কন্যার সঙ্গে পুত্রের বিবাহ দেব। দুর্লভ অলক্ষ। এটা কথা শুনেন আমার সদাগরের মাথাটা গেলে একেবারে গেলে ইয়ার ভেলুর ছাড়ার মাথাটা ঠিক হবে না। ভেলুর নিজ হবে কি দিদি? আদি শুন ও দিদি তুই কালকে মুসরি কালাই চড়ালিস জোয়ারের লোকে দিদি পারিস নি না? পারিল আর কি
আরে শুনো মোর মায়ের ঘটনা কই মোর মায়ের ঘটনা মোর নিজের মায়ের ঘটনাটা কই আদে কালকে সকাল 10টা সুমকা মুসরি কালে চড়াইলো ওই নাকি সকাল 10টা মুসরি কালে চড়াইয়া আর জ্বালাইতে 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 বিকাল 3টা দিয়া বাজাই তাই এটা কালাই নাকি সিজবা পারি এটা কালাই হলে সিজে তখন করিল কি জানেন মোর মা এই আবার এখন লাঠি নিলে নিনে ডেগটা নাকি ঢুকাই দিলে দিনা করে কি জানেন এই করে ঘট্টর 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 তাই এটা কালাই না উলে নিগে আর নুহার কালাই কেই পারবে নুহার কালাই সিজাবা সদা বটর বেটা বেহা দিবে কেউ সিজাবাও পারবে না আর সদা বটর বেটার বেহা হবে না সদা করব সই বলো ভাই তোমার বেটার বেহা হবে না সদা কেন বিয়ে হবে না এলাকার বেরছোলা দেখি আমরা আমরা তো ঠাকুরি কালে লাউনি সিজাবা পারে আর কেই পারবে নুহার কালাই সিদ্ধ করবে তো তোমার তোমার বেটার বেহা দিবে আরে লেঙ্গা কেন সদা সই যে হবে সতী নারী হ্যাঁ সিদ্ধ করবে লোহার গলায় কত বড় দেরি আচ্ছা আচ্ছা তাই বলছি লেঙ্গা ভাই হ্যাঁ কো সদা সই তর্ক না করো ভাই আচ্ছা অতি সত্তর বানায় আনমর লোহার গলায় ওহো মানে যাই হবে শিবের গৌরী নাকি এ ভাই সিদ্ধ করবে নোহার কলার গুঠি আচ্ছা 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 ঠিক আছে সদর মশাই তাহলে আমরা যাবো আর আসবো কিন্তু যাও ভাই ঠিক আছে কেন সদর মশাই আমরা তাহলে যাও সদর মশাই কেন আরে যাও এখন মুতিতে মুতিতে যাবো এই, কেন সদর মশাই তুমি কিন্তু আমার মহামন্ত্রী হ্যাঁ 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 এত মুখের ভাষা খারাপ কেন তোমার কি ফের মুখের ভাষা খারাপ করলো কি ও দিদি কি মুখের ভাষা খারাপ করলো তুই কত গে তুই তো বগলাতে ছিল হ্যাঁ এই বেশি না ভাইয়া আরে লেঙ্গা কেন সদর মশাই তাই বলছি হ্যাঁ হ্যাঁ ওইভাবে নয় তাইলে বলো এই মুহূর্তে যাব এই মুহূর্তে আসবো ও এই মুহূর্তে যাবে এই মুহূর্তে হ্যাঁ ওইটা কথা কইবা চাই না আর ওইটা কথা না ভেরে ভেরে কি আমরা মুতিতে মুতিতে যাব আর মুতিতে মুতিতে আসনা যাও ঠিক ঠিক সদস্য নমস্কার সদস্য থাক ভাই ভাই ও দাদারা কেউ হাল্লা করিও না একটু পরে দেখবেন দিদি মজার কারখানা দাদারা দাদারা হাল্লা করিও না একটু পরে দেখবেন দিদি মজার কারখানা দাদারা ওই গাঞ্জা খাও ভাং খাও খাও 70 শরীর যদি ভালো থাকবে খাবেন 54 দাদারা আল্লাহ কান শুনিবা আসিয়ানে দিদিরা ওই নিন্দের করলেন হানি আরে বাড়ি যায়া দেখো দিদিরা গরম ভাত তো পানি কি হাল্লা করিও না নমস্কার থাক ভাই থাক ভাই লেঙ্গা কেন সদর মশাই তোমায় পাঠিয়েছিলাম ওই কামারে বাড়িতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন সদর 3 মশাই বছর লোহার গলায় আনতে এনেছো হ্যাঁ আনি এই সদর মশাই 3 বছর চন্দন কাষ্ট হ্যাঁ নিয়ে এই সদর মশাই সঙ্গে নিতে বলেছিলাম 3 ফোঁটা গঙ্গা বাড়ি নিয়ে এই সদর মশাই ভাই লেঙ্গা ও সদর মশাই তুমি সবাই নিয়েছো হ্যাঁ 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 এবার বলো আমি যে পুত্রবধূ বরণের জন্য যাব হ্যাঁ 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 সর্বপ্রথমে কোন দিকে যাত্রা করবো ও প্রথমে কোনটি যাত্রা করলে ভালো হয় এই ভাই এটা কাক কোয়া যাবে এটা কথা তুই তো বেশি জানি আই আমরা করবে ও
করলে ভালো হয়ে গে মুক্তি না কোন পাকা কহে গে এই পাকা কহে আচ্ছা সদাগর মশাই বলো। নমস্কার আজ শুনে সদাগর মশাই আজ শুনে কথার কই সদাগর মশাই গুণীয় জ্ঞানীরা সাধু ব্যক্তিরা এরা নাকি বলেছিল সদাগর মশাই আমাদের হিন্দুদের হলো কি ধর্ম দেবতা হলো এই পূর্ব দিকে সদাগর মশাই তাহলে প্রথমে যাত্রা করলে সদাগর মশাই আমাদেরকে ওই পূর্ব দিকে যাত্রা করতে হবে সদাগর মশাই আরে লেঙ্গা, হ্যাঁ হ্যাঁ কোয়া সদাগর মশাই সবাই ঠিকই বলেছো, হ্যাঁ 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 আমি বুঝতে পারিনি তুমি দিক ভুলে গেছো। ওহো শোনো ভাই, আচ্ছা আচ্ছা কোয়া সদাগর মশাই হিন্দুদের আরাধ্য দেবতা পূর্ব দিকে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ 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 এই হিন্দুদের হলো পূর্ব দিকটি হলো ধর্ম দিক। এই তিনি ধর্মদিক কোন শুভ কাজে যাত্রা করতে গেলে হ্যাঁ 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 সর্ব পূর্ব দিকে যাত্রা করতে হয়। আচ্ছা আচ্ছা তাই চলো ভাই, চলো সদাগর মশাই আজ আমি পুত্রবধূ বরণের জন্য হ্যাঁ হ্যাঁ জয় শিব শঙ্করের নাম নিয়ে বেরিয়ে যাব ওই পূর্ব নগরে। ও কি রে ওরে চলে সাধু কই না জুরনে রে হায়। আরে সাধন করিছে সাধু দেখতে লাগে ভাল, হাতে তুলে নিল সাধু দণ্ড হেমস্থান। জয় শিবশম্ভ, জয় শিব শম্ভু জয় শিবশম্ভ। আরে দরজায় নিল সাধু এক শত ভারী, শুভক্ষণে যাত্রা করে চান্দ অধিকারী। আরে আগে আগে লেঙ্গা পাত্র পিছে সদাগর। আরে লেঙ্গা চলো, কইনারা জুড়িতে যায় পুরু বনগর। আরে পুরু বনগরে আছে সূর্যবাড়ির ঘর, তাহার ঘরে আছে কন্যা দেখিতে সুন্দর। আরে লেঙ্গা, কেন সদাগর মশাই আচ্ছা ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি হ্যাঁ 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 তুই দৌড়াচ্ছিস কেন? ও আমরা কেনে দৌড়ে সদাগর মশাই তোমরা বেটা ব্যান আগাবেন তো ওইটা তোমার মনটা খুব ফুর্তি না আমারটাও যদিও ফুর্তি তোমরা তো খালি বেরহান আর কি করবো তো এই বের বাতিরান এই 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 করি আচ্ছা আমরা না তোমার সঙ্গে বের বাই পারিনি সদাগর মশাই তার জন্য আমরা কি করি জানেন কিছুদিন এরকম যাই আর কিছুদিন এরকম দৌড়তে 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 আচ্ছা আচ্ছা, মানে কিছু পথ হাঁটতেছো আর কিছু পথ দৌড়াচ্ছ। হ্যাঁ 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 সদাগর মশাই শোনো ভাই লেঙ্গা, ও সদাগর মশাই এইভাবে হাঁটতে হাঁটতে আমরা এই যে পূর্বনগরে পৌঁছে গেছি। পূর্বনগর চলে এসে হ্যাঁ, দেখতে পাচ্ছ একটি পূর্ব দিকে সাদা অট্টালিকা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা পাই সব দেখা পাই আমরা এটা দেখা পাই হাই সাদাটো না আরে হ্যাঁ, দেখা পাই তো ওটা কি কয় জানেন সদাগর মশাই বলো। ওটা কয় হাদালাং বাড়ি আরে ওদিকে কেন, এদিকে? হ্যাঁ তো ই পাকায় লোকের সংখ্যা বেশি ই পাকায় দেখা পানো ও আচ্ছা। হ্যাঁ ই পাকায় না কমছে আরে হ্যাঁ ওইটা কমছে নয়, হ্যাঁ 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 গ্রাম বাংলায় বলে ওটা দালান বাড়ি। কি দালান বাড়ি বলে। আর হ্যাঁ বাংলা কথা কইছি তো হাদালাং বাড়ি আরে লেঙ্গা, হ্যাঁ কয় সদাগর মশাই জানো সেই বাড়িটিকে? আমরা কই আর না কান কার বাড়ি সেটা হলো সূর্য বণিকের বাড়ি। লাঠি কান দাও এই লাঠি কি করবে? ও কাজে ফাটাই দিমা এই
আরে লেঙ্গা এদিকে এসো। কেন সদার মশাই? লোকজন দেখবে না, চলে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছিস? তোমরা তো কইলো বলে সূর্য করা বলে। হ্যাঁ? ও দাদা তোমরা কতকে একটা সূর্যের তাপ নি সহা যায় আরো সূর্য বান না কেমন ফাটাই দিতে কি হয়ে যাবে তোমরা কো? কি বললে ভাই লেঙ্গা? তোমরা তো কইলো সূর্য বানা বলে। সূর্য তৈরি করে, সূর্য কি তৈরি করা যায়? তোমরা তো কইলো না সূর্য। আরে লোকটির নামটাই হলো ওর নাম সূর্য। আর পদবি হলো বলে। তোমরা বাংলা কথা পারেননি? কত ওর নাম হচ্ছে সূর্য, ওর টাইটেলটা হচ্ছে বণিক। বাংলা কথা নাকি দিদি? আরে লেঙ্গা ভাই, হ্যাঁ সদর মশাই। সূর্য বণিক ওনার নাম। হ্যাঁ। যাও ভাই, ওনার ঘরে পাত্রী আছে কিনা তুমি দেখে এসো। আবার তো ওমবার যাবো আমরা। হ্যাঁ যাও, আমি এই পদবিকে চাই বিশ্রাম করি। এই না থাকেন তোমরা? হ্যাঁ থাকেন আমরা যাই। এই নাটি গান ধরো ফের এখান থেকে বেরো পারবে না, এখানে ভারী করে যে। সদর মশাই তাহলে আমরা জ্ঞান যাও। জ্ঞান সদর মশাই ও, জ্ঞান জ্ঞান সদর মশাই। আরে যাও। ওই নতুন যুগের নতুন হাওয়া, ওই নতুন যুগের নতুন হাওয়া, হাওয়া কেমনি করেছে এই বুড়ি বুড়ি মাগিলা ভাই নাইটি পরেছে, এই বুড়ি বুড়ি মাগিলা ভাই নাইটি পরেছে। ওই নতুন যুগের নতুন হাওয়া, ওই নতুন যুগের নতুন হাওয়া, হাওয়া কেমনি করেছে আর বুড়ি বুড়ি মাগিলা ভাই নাইটি পরেছে, আর বুড়ি বুড়ি মাগিলা ভাই নাইটি পরেছে। ওই অনেক ছাত্র ছাত্রী পড়েছিল হাই স্কুলতে, আর এই ধুপার মেয়ের সাথে প্রেম করেছে বৈরাগীর ছেলে, বাইরে ভাই বৈরাগীর ছেলে। এই অনেক ছাত্র ছাত্রী পড়েছিল হাই স্কুলতে, আর এই ধুপার মেয়ের সাথে প্রেম করেছে বৈরাগীর ছেলে, ভাইরে ভাই বৈরাগীর ছেলে। আরে লেঙ্গা, সদর মশাই অনেকক্ষণ আগে আসছো তুমি না, তাই না? আমরা বেরোতে বেরোতে আসি জানবো, আমরা ব্রেক করে দিলেন গাড়ি খালি। আরে লেঙ্গা ভাই, সদর মশাই তোমাকে পাঠিয়েছিলাম ওই সূর্য বণিকের বাড়িতে হ্যাঁ পাত্রী সন্ধান করবার জন্য। সদর মশাই পাত্রী সন্ধান পেয়েছো? পাই তো সদর মশাই। পেয়েছো? হ্যাঁ পাই সদর মশাই। দেখতে কেমন? দেখতে খুব সুন্দর সদর মশাই। খুব সুন্দরী। হ্যাঁ মশাই। আরে লেখাপড়া কত করে ভাই? লেখাপড়া বিএ পাস সদর মশাই। আরে লেঙ্গা ভাই, ও সদর মশাই। তাহলে আর এখানে বিলম্ব করবো না, হ্যাঁ এই মুহূর্তে ওই সূর্য বণিকের বাড়িতে ছুটে যাবো। সূর্য বণিকের বাড়িতে ছুটে গিয়ে ওনার কন্যার সঙ্গে আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ দিন ধার্য পাকা করে তবেই যাবো আমি দেশে বিদেশ। দাঁড়া সদর মশাই, দাঁড়া। আরে কি হলো? গল্পটা নি শেষ হয় তাই বলে লেঙ্গা এসো আমার সাথে সাথে অমনি চলে যা। সদর মশাই বলো। সবকিছু ভালো সাথে এক না খালি। কিন্তু রয়েছে। হ্যাঁ আরে কিন্তু কি প্রকাশ্যে না বললে আমি কি করে বুঝবো? সেই তো অবশ্য সদর মশাই আমাকে কইবার কাজ আনেষ্ট দিলেন। বলো তাহলে শুনো সদর মশাই, বলো ভাই। ওই পূর্ব গড়ে আছে সূর্য বানিয়ার ঘর, বাহ বাহ বাহ। তার ঘরে কন্যা আছে দেখিতেই সুন্দর।
তাহলে আপত্তি কোথায়? সে সদর মশাই অল্প খালি বলো। তারও ঘরে কন্যা আছে কি বলিব আর আচ্ছা, আর বিবাহ না হইতে কলঙ্ক হইল শত শত বর্ষ। কি বললে ভাই? বেহানা হইতে 7টা ছোয়ার মা। বিয়ে না হতেই 7 সন্তানের মা? হ্যাঁ বেহানা হইতে 7টা ছোয়ার মা হয়ে গেছে। আর তুমি বলছো সে মেয়েটি খুব দেখতে শুনতে খুবই ভালো সদর মশাই। মানে দেখতে সুন্দরী? হ্যাঁ সদর মশাই। ভাই কেন সদর মশাই? দেখলে সুন্দরী হলে হবে না, তাইলে তার স্বভাব চরিত্র তাহলে মোটেই ভালো না। ওই তো বেহানা হইতে 7টা ছোয়ার মা আগে হয়ে গেল। শোনো ভাই লেঙ্গা, কেন সদর মশাই? এই কন্যাকে দিয়ে যদি পুত্রের বিবাহ দিয়ে দুলো বুনো খাই, হ্যাঁ মন্দ বলবে আমার জাতি গোষ্ঠী ভাই। এই কন্যাকে দিয়ে পুত্রের বিবাহ দেওয়া যাবে না ভাই। সদর মশাই বলো। তাহলে এর আর বিয়া হবে না? হবে, কেন করি? নিশ্চয়ই হবে। যেন 7 সন্তানের মা মেয়েটি, যেমন 7 সন্তানের যদি থাকে ছেলে, তবে ওই ছেলের সঙ্গে ওই কন্যার বিবাহ। ওহো মানে যেরকম কইনাটো সেরকম নাগবে বট্ট। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা শোনো ভাই লেঙ্গা, ও সদর মশাই। আজ জয় শুভ শঙ্করের নাম নিয়ে হ্যাঁ পুত্র বধূ বরণের জন্য বেরিয়েছিলাম। সর্বপ্রথমে যাত্রা করছিলাম এই ধর্ম দিকে। ইতনা ফুক দি এই যাত্রা আমার শুভ হলো না। হয়নি সদর মশাই? না ভাই, তাইলে তাই তো আমি মনে স্থির করেছি কি স্ত্রী করে? আর কোথাও পাত্রী সন্ধান করতে যাব না। আচ্ছা 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 এবার দেশে সাধু দেশে ফিরে যাব। ওই দেশের সাথে দেশে ফিরে যাবেন? হ্যাঁ ভাই। সদর মশাই তার আগে আমি আরে পেটের মধ্যে বাড়ি মারছিস কেন? সদর মশাই ভোগ নাকি আমাকে ভোগ ভোগ। মানে কি গেলে গেছে? হ্যাঁ খিদে হ্যাঁ বাংলা কথা কি কয় দাদা ভোগ কয় না? আরে লেঙ্গে ভাই, কেন সদর মশাই? ওই যে দেখতে পাচ্ছ দক্ষিণ দিকে একটি সরোবর। ওই যে চকচকা সাদাটা? হ্যাঁ কি কইলেন তোমরা? সরোবর। এটা কি কয়? নদী কয় নদী। আরে লিঙ্গা, তোমার সঙ্গে তো আমি কথায় পারবো না, তোমার কথাই সত্য। আচ্ছা পাশে দেখতে পাচ্ছি একটি বড় বৃক্ষ। হ্যাঁ তো গাছে সদর গাছে। আচ্ছা শুনো ভাই লেঙ্গা, ও সদর মশাই। চলো ওই সরোবরে স্নান করবো, আচ্ছা 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 তারপর বড় বৃক্ষে ছায় বসে বিশ্রাম করে কিছু খেয়ে হ্যাঁ আমরা দেশের সাধু ওই দেশে ফিরে যাবো। अरे कोई ना ना पाइया साधु देशे फिर कोई ना ना पाइया साधु देशे फिरे जा बट बिक्री तलाय साधु बसी आजिरा এবার উপরতে বট বৃক্ষ তলে ধরে ছাতি উপরতে বট বৃক্ষ তলে ধরে ছাতি শিহরে রাধু হেমস তাল লাঠি এবার সখী